নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি একবং ক্রনিকলস। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ আমি অ্যানিভার্সারি পার্ট 2 অর্থাৎ যেখানে আমরা আইস ফাউন্টেন ফেস্টিভ্যাল দেজংয়ে ঘুরতে গেছিলাম তারই একটা ভ্লগ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমাদের সেদিন না সকালটা শুরু হয় বেশ তাড়াহুড়ো করে, কারণ 11টা বেজে যাচ্ছিল আর চেক আউটের সময়ও বেশি হাতে ছিল না। দেজংয়ের মেইন সিটির বিল্ডিংয়ের আর্কিটেকচারগুলো এত সুন্দর ছিল, মানে খালি আমি ভিডিওই করে যাচ্ছিলাম। এই ধরুন, যেমন দেখুন এই দেজংয়ের কনভেনশন সেন্টারটা, মানে বিশাল বড় এই বিল্ডিংটা, আর বিল্ডিং এর সামনে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখে মনটাও বেশ ভালো হয়ে গেছিল। এছাড়াও ইনস্টিটিউট অফ বেসিক সায়েন্স অফ কোরিয়ার হেডকোয়ার্টার কিন্তু এই দেজংয়েই। যাই হোক, আমাদের সেদিনের ফার্স্ট ক্রাইটেরিয়া ছিল পেট পুরে ব্রাঞ্চ করা শিনসেকি মলে। এই যে গোল শেপটা দেখছেন, এটা না রাতে এত কালারফুল হয় লাইটের জন্য। যাই হোক, পার্কিং করেই সোজা 4 তলায় চলে যাই, ডাইরেক্ট ফুড ফ্লোরে, আর কোনো ফ্লোরে যাইনি, এত খিদে পেয়েছিল। এই ফুড স্ট্রিটটা ভেরোনা স্ট্রিটের আদলে করা আর কি, আর চারপাশে অনেক খাবারের রেস্টুরেন্ট নিয়ে গড়ে উঠেছে এই ফুড ফ্লোরটা। কি সুন্দর না আশপাশটা, মানে পুরো মনে হচ্ছে যেন ভেরোনা স্ট্রিট দিয়ে হেঁটে যাচ্ছি একদম। আর এই ফ্লোরের মধ্যেই আবার একটা জায়গায় ছিল ফুড কোর্টও, মানে কত রকমের যে কুইজিন ছিল সেখানে, সেই জাপানিজ, থাই, চাইনিজ, কোরিয়ান, ভিয়েতনামিজ, ইন্দোনেশিয়ান, মানে কি না ছিল, সব রকমেরই ছিল। আর জায়গাটাও এত সুন্দর ছিল যে মানে আর কি মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা খাই। কিন্তু আমাদের ক্রাইটেরিয়া ছিল যে আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টেই খাবো, তাই আমরা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের নাম লিখে এসেছি। ও, নাম লেখানোর ব্যাপারটার কথা হলো, মানে অনেক লোক হয়ে গেলে ওখানে নাম লিখে আমরা মানে আর কি বিভিন্ন জায়গায় ঘুরে আসি, তারপর গিয়ে দেখি যে ও আমার নাম এসছে, এখন আমরা ঢুকতে পারবো, এরকম অবস্থা আর কি। যাই হোক, মলের মাঝখানটার মধ্যে এত সুন্দর একটা স্ট্যাচুও করা ছিল, খুব ভাল লাগছিল দেখে, মনে হচ্ছিল যেন ইউরোপিয়ান মলের মধ্যেই আছি। ও, আমার ছেলে আবার সেদিনে একজন খুদে বান্ধবীকেও দেখেছে। কি করবে সেটা বুঝে উঠতে পারছিল না সে। না, আসলে তার আসল উদ্দেশ্য কিন্তু ছিল অন্য, সে খালি পুরো মলটা ছুটে বেড়াবে, মানে আমরা দৌড়ে পাচ্ছিলাম না। যাই হোক, ফাইনালি আগ্রা বলে ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমাদের ফাইনালি নাম ডাকলো যে এবার তোমরা এসে খেতে পারো। আমার আগের সোল ভ্লগে কোয়েক্স মলেও দেখবেন আগ্রা রেস্টুরেন্টে খেয়েছিলাম, তারই চেন এই রেস্টুরেন্টটা। এত ভালো খাবার, যেমন ধরুন ক্লাউডি ম্যাঙ্গো স্যালাডটা অসাধারণ। এই স্মোকি ফায়ারি তন্দুরি চিকেনটাও নিয়েছিলাম। আমরা আসলে নিয়েছিলাম কাপল সেট, তার মধ্যে ছিল গার্লিক নান, ডাল মাখনি, গোয়ান শ্রিম্প কারি, কড়াই চিকেন, আর তার সাথে লস্যিও ছিল। আর ছেলের জন্য কিড সেটও নিয়েছিলাম, সেটাতে ছিল রাইস আর বাটার চিকেন। মানে পেট পুরে আমরা খেয়েছি, আর মনের আঁশ মিটিয়ে খেয়েছি আর কি বলতে পারেন। আর ছেলেও যেহেতু ওই ইন্ডিয়ান খাবার খেতে পেরেছিল, তাই পেট পুজো সেরে তারপর আইস ফেস্টিভ্যালের উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম, কারণ আর কোনো খাবার নিয়ে তো আর কোনো টেনশন ছিল না। তাই বেশ এক্সাইটেডও ছিলাম যে এবার খালি এনজয় করব। তাই খালি ভাবছিলাম কখন ফাইনালি অ্যালপস ভিলেজে পৌঁছবো। ও, অ্যালপস ভিলেজে পৌঁছানোর পর তো এখানে এসে যেটা সব থেকে অন্যরকম একটা রিচুয়াল লেগেছিল, সেটা হলো শীতকালে এরকম ভাবে সবাই মিলে না ওরা চেস্টনাট এরকম ভাবে রোস্ট করে নেয়, আর এইভাবে ভেজে ভেজে ওরা ওটা ছাড়িয়ে তারপর একসাথে মিলে খায়। মানে কি দারুণ না ব্যাপারটা, সবাই মিলে একসাথে করছে, ঝনঝন ঝনঝন করে আওয়াজ, খুব ভালো লাগছিল এটা দেখতে। আর হাওয়াতে গন্ধটাও বেশ ভালো লাগছিল আর কি। তারপর আমরা ফাইনালি ওই আইস ফাউন্টেন ফেস্টিভ্যালে ঢুকেছিলাম। আইস দিয়ে বিভিন্ন রকমের স্কাল্পচার তৈরি করে রেখেছে আর কি এই ফেস্টিভ্যালে। ঢুকতেই আমার হাতে ডান দিকেই পড়েছিল 2025 লেখা, আর তার পাশে একটা স্নেকের স্কাল্পচার করা, যেহেতু মানে চাইনিজ বা কোরিয়ান ইয়ারে এই ইয়ারটা 2025টা হচ্ছে কি স্নেক ইয়ার, তাই একটা স্নেকও করে রেখেছিল, ওটার ভিডিও নেই। যাই হোক, এছাড়াও পোরোরো ক্যারেক্টার, শিনচেনের ক্যারেক্টার, এদেরও স্কাল্পচার তৈরি করা ছিল। তারপর রাজরা যেরকম চেয়ারে বসে আর কি, ওরকম একটা আদলে আর কি স্কাল্পচার বরফ দিয়ে তৈরি করে রেখেছিল আর কি।
মানে এগুলো দেখতে বেশ ভালো লাগছিল, মানে ওই জায়গাটায় মানে সবাই খুব এনজয় করছিল জিনিসটা। আমারও তো অসাধারণ লাগছিল, মানে দেখে এত ভালো লাগছিল যে কত ভিডিও করব, কত ফটো তুলবো। আমার ছেলে তো এত বরফ দেখে মানে খালি ছুটে বেড়াচ্ছিল এখান থেকে এখানে, এত মজা। আর সে যে মানে ঠান্ডায় অনুভব করছিল না, যেখানে আমি রীতিমতো কাঁপছিলাম আর কি ঠান্ডায়, সেখানে ছেলে বরফ নিয়ে খেলছিল, খালি দৌড়ে বেড়ানো, বরফ তুলে ওটাকে ভাঙা, মানে এসবই করে যাচ্ছিল ওর পেছনে। তারপর আমরাও ছুটছিলাম সারাক্ষণ। ওকে এরকম আনন্দ করতে দেখলে না মনটা বেশ শান্ত হয়ে যায়। ও আবার দেখুন, এখানে একটা কোরিয়ান হানক প্যালেসের প্রতিমূর্তিও করে রেখেছিল। আর ওখানে না ইনস্ট্যান্ট আইস ফেস্টিভ্যাল ফটো কন্টেস্টও চলছিল, সেটা অবশ্য আমরা তখন জানতাম না, তাই বুঝতে পারছিলাম না। মানে শয়ে শয়ে মানুষ খালি দেখছি ফটো তুলে যাচ্ছে, একদম ট্রাইপড নিয়ে, মানে সেরকম ভাবে ফটো তুলে যাচ্ছে। কি ব্যাপার তখন বুঝছিলাম না, পরে ফেরার পথে আর কি এই ব্যাপারটা জানলাম, না হলে আমি হয়তো একটা দুটো ফটো দিয়ে আসতে পারতাম। ও এর পাশেই ছিল আবার ইগলু। দেখতেই পাচ্ছেন ছবি তোলার জন্য কি লম্বা লাইন। এই ইগলুর ভিতরে ঢুকে সেখানে একটা ছবি তুলবে, তার জন্য এই লাইন। আর তার পাশেই বড় করে মা আর সন্তানের একটা সুন্দর বরফ দিয়ে স্কাল্পচারও তৈরি করে রেখেছিল। আমার তো ওটা বেস্ট লেগেছিল। এইসব তো ছিল এই তৈরি করা স্কাল্পচার্স, ফাউন্টেন্স এক্সেট্রা, কিন্তু তারপর যেখানে গেলাম ওটা বেশ মজার জায়গা। মানে আমার এই প্রথম অভিজ্ঞতা তো, তাই আমার জন্য এটা ভীষণ স্পেশাল। সেটা হলো আইস ফিশিং দেখা। মানে কি সুন্দর, মানে একটা স্লেজিং এর উপর বসে দুটো কাঠের টুকরো, নিচটা বেশ সুচলো ওই বর্ষির মতন, যাতে বরফে গর্ত করা যায়, পুরো স্মুথলি চলছে আর কি। আর যেখানে ভাবছে যে ওখানে মাছ পেতে পারে ওই জায়গাটায় গর্ত করে মাছ ধরছে। মানে ভীষণ ইন্টারেস্টিং লাগছিল মানে ব্যাপারগুলো দেখতে, মানে দারুণ। মানে বাচ্চা থেকে বুড়ো পার্টিসিপেট করছিল। আমারও না দেখে খুব ট্রাই করার ইচ্ছা হচ্ছিল, কিন্তু নেক্সট টাইম কিন্তু আমি অবশ্যই ট্রাই করব। এছাড়াও ছিল স্নো স্লেজিং, বব স্লেজিং ইত্যাদি উইন্টার অ্যাক্টিভিটিস, এখানে অনেক রকমের ছিল। আমি স্নো স্লেজিং করছিলাম আর কি। এই ফাউন্টেনটাও দেখুন, বেশ সুন্দর এটা স্কাল্পচারটাও, আমার খুব ভালো লেগেছিল এটা দেখতে। সন্ধে নেমে আসায় লাইট অন হয়ে গেছিল, আর তাতে এই বরফের মধ্যে যেহেতু রিফ্লেকশন পড়ছিল লাইটগুলোর, দেখুন ফাউন্টেনগুলো আরো কত সুন্দর লাগছিল। রাত হলে তো আরো বেশি সুন্দর লাগবে, আমরা তো তখনও রাত হয়নি, মাত্র সন্ধ্যা নামছিল আর কি। যাই হোক, সন্ধ্যা নামায় বাড়ি ফেরার তারাও ছিল। ও এই পাশটা দেখুন, বরফে ঢাকা পুরো ওই ছোট্ট একটা স্ট্রিম বা ঝর্ণাধারা যাই বলুন, আর এই পাশটা ওই বরফে ঢাকা আর কি জঙ্গল, শুধু গাছের গুড়িগুলো দাঁড়িয়ে আছে, কোনো পাতা নেই। উইন্ডোজের স্ক্রিন সেভার বা ওয়ালপেপার পুরো ওরকম লাগছিল আর কি দেখে, অসাধারণ একটা পরিবেশ লাগছিল। ফেরার পথে রাতও তো বেশ হয়ে যাচ্ছিল, আর খুব টায়ার্ডও হয়ে গেছিলাম, তাই রাস্তার মাঝে একটু ফ্রেশন আপ হতে ব্রেক নিয়েছিলাম আর কি। কি ঠান্ডা, খিদেও পেয়েছে, রাতও হয়ে গেছে। দেখি এখানে বলছে হট উদন আছে, তো ওটাই খেতে নেমেছি, দেখা যাক। আর ভাবলাম একেবারে ডিনারটাও এখান থেকেই সেরে যায় আর কি। কোরিয়ানরা না বেশিরভাগ সবজিরই ড্রাই করে বিক্রি করে, যেমন ধরুন এই করলা বা লোটাস রুট ইত্যাদি, ওরা সবই ড্রাই করে তারপর ওরা সারা বছর ধরে ওটা খায় আর কি, ওটা বিক্রি করে, ওটাই ওরা সারা বছর ধরে বিভিন্ন রকমের স্যুপ টুপ ইত্যাদিতে খায় আর কি। এছাড়াও এখানে দেখলাম ওয়াশা ইত্যাদি ওই বিউটি প্রোডাক্ট গুলো, দেখুন এগুলো এখানে পাওয়া যাচ্ছিল। আমি এগুলো খালি দেখছিলাম, খুব একটা ভালো জানি না বলে ওগুলো আর কিনিনি। আমি ওই একটা শোপিসি ওখান থেকে কিনেছিলাম, একটা ছোট্ট প্যাঁচা আর কি কিনেছিলাম, খুব সুন্দর লেগেছিল, পরে শেয়ার করবো আপনাদের সাথে। আমি অর্ডার করেছিলাম আমার ফেভারিট ভেজ প্যানকেক তোফু রামেন, অসাধারণ খেতে আর কি। বাইরেতে হাড় হিম ঠান্ডার মধ্যে গরমা গরম রামেন খাবার, সে কি শান্তি কি বলি, মানে প্রাণটা জুড়িয়ে গেছিল জানেন। আর এমনিতেই আমার ওয়ান অফ দ্য ফেভারিট ডিশও বলতে পারেন এই রামেন, তাই পেট পুড়ে খেয়েছিলাম। আর দত্ত নিয়েছিল সেদিন ওই ম্যাকরেল মাছের সেট, ওতে ভাত ছিল, স্যুপ, লোটাস রুট, বিন স্প্রাউট আর কিমচিও ছিল। খাওয়াটার নিয়মটা হচ্ছে গিয়ে অনেকটা এরকম, ভাতটা স্যুপে ডুবিয়ে তাতে ওই সবকিছু মিলিয়ে আগে খায়, আর তারপর মাছটা আলাদা করে মুখে দিয়ে খায় আর কি।
সত্যি দারুণ খেতে মাছটা, মানে আমি তো ও খাচ্ছে, আমি ওখান থেকে ওই পাখির মতন খুঁচিয়ে খুঁচিয়ে আমি একটু মাছটা নিয়ে নিয়েছিলাম। আমার অ্যাকচুয়ালি ওই ম্যাকরেল, মানে ওটা জাপানিতে মনে হয় সাবা বলে, তো আমরা ওটা সাবা মাছই জানি। ওই সাবা মাছটা খেতে আমার এত ভাল লাগে, এটা ঠিক ফ্রাই না, এত স্মোকি একটা ব্যাপার, এত অসাধারণ এটা টেস্টটা লাগে, মানে কি বলবো। যাই হোক, আমার আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো, মানে আইস ফেস্টিভ্যাল বা আইস ফিশিং এর এই ব্লগটা আপনাদের কিরকম লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি নতুন বন্ধু হন, প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আজ আসি, ফিরে আসবো খুব শিগগিরই আরেকটা কোরিয়া রিলেটেড ব্লগ নিয়ে। 안녕히 계세요.